সম্প্রতি প্রকাশিত টাইম ম্যাগাজিনের বিশ্বের ১০০ জন প্রভাবশালী ব্যক্তির তালিকায় জায়গা পেলেন না কোনো ভারতীয়। এই তালিকায় বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ব্যবসায়ী ইলন মাস্ক সহ আরও অনেকে থাকলেও নেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অবাক করার বিষয় হলো ১০০ জনের লম্বা এই তালিকায় ভারতের কারোই নাম নেই। অন্যদিকে এই তালিকায় স্থান পেয়ে আলোচনার কেন্দ্রে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সাধারণত প্রতি বছর বেশ কয়েকজন ভারতীয় এই তালিকায় জায়গা পেয়ে এসেছেন। কখনো কখনো ১ ডজন ভারতীয় সেলিব্রিটিদেরও জায়গা দেওয়া হয়েছে এই তালিকায়। গেল বছরও বলিউড অভিনেত্রী আলিয়া ভাট এবং অলিম্পিয়ান কুস্তিগির সাক্ষী মালিকও এই তালিকায় স্থান করে নিয়েছিলেন। তবে এবার সেই তালিকায় ভারতের নেই একটি নামও। তবে শুধু ভারত নয়, বহু চেনা মুখ বাদ পড়েছেন এই তালিকা থেকে। তালিকায় নেই চীনের প্রেসিডেন্ট শি জিনপিং কিংবা রাশিয়ার ভ্লাদিমির পুতিন, নেই জার্মানি কিংবা ফ্রান্সের নেতারাও। কারণ টাইম এবার বেছে নিয়েছে সেই সব মানুষদের যারা সম্প্রতি আলোড়ন তুলেছেন, যাদের আবির্ভাব রচনা করেছে নতুন অধ্যায়। এবার তালিকাটি লিডার, আইকন, অভিনেতা ও উদ্ভাবক সহ মোট ৬টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। লিডার বিভাগেই রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, যার নেতৃত্বে বাংলাদেশের রাজনীতিতে এসেছে নাটকীয় মোড়। তার আগমনের পর পরিস্থিতি যেমন বদলেছে, তেমনি আন্তর্জাতিক অঙ্গনেও তিনি আবারও আলোচনায়। একই বিভাগে রয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। যদিও রেশমা কেওয়াল রামানি নামে ভারতীয় বংশোদ্ভূত একজন রয়েছেন এই তালিকায়, তবে তিনি আমেরিকান নাগরিক। মাত্র ১১ বছর বয়সে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন তিনি। নিউজ ডেস্ক, RTV।